কোরআনে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। প্রত্যেকটা মানুষের হৃদয় আছে না নাই? হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, প্রত্যেকটা মানুষের আছে। আপনার হৃদয়ের উপস্থিতি যদি এখানে না থাকে তা আমি কি বলবো বুঝতে পারবেন না। আপনার মস্তিষ্কের সমস্ত খেয়ালকে কন্ট্রোল করে এটা হলো হৃৎপিণ্ড। আমার কথাগুলো শুনতে হলে দিলের উপস্থিতি লাগবে। আই কলবুন বিহায়াতিহি, কলবের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা জমখশির রহমতুল্লাহ আলাই। আই কলবুন বিহায়াতিহিম সুম্মা ইবহাসুনাকুম মিন হায়াতি আই খিয়ারুন আদুলা সুম্মা জাদনাহুম আলাল কাসীরা। আল্লামা জমখশিরি তাফসীরে কাশফ, আল্লামা জমখশিরি তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জমখশিরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে বলেন কলবের একটা জীবন আছে, একটা হায়াত আছে। কলবের জীবন কি? কলবের হায়াত কি? কোরআন সুন্নাহ মানার মাধ্যমে হায়াত হয়। সুবহানাল্লাহ। যেই কলবের ভিতরে কোরআন সুন্নাহ মানে না সেই কলবের হায়াত নাই, কলব মৃত। এই যে আই কলবুন বিহায়াতিহিম সুম্মা ইবহাসুনাকুম মিন হায়াতি আই খিয়ারুন আদুলা সুম্মা জাদনাহুম আলাল কাসীরা। আল্লামা জমখশির রাহমাতুল্লাহ তাফসীরে কাশফে লেখেন যে কলবের একটা জীবন আছে, যেই কবল হায়াত প্রাপ্ত কোরআন সুন্নাহর আলোকে। এই রকম কলব ছাড়া একজন ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নির্দোষ অন্তর ছাড়া একজন মানুষও জান্নাত পাবে না। যেই কলবটা সুদে ঘুষে দুর্নীতিতে জুলুমে ভরপুর, এমন কলব জান্নাতে যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার কথা একটু চড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কথা বলতে গিয়ে চোখ লাল হইতো, ঘাড়ের রগ ফুলে যেত। উম্মতকে বোঝানোর জন্য কিছু কথা আঘাত দিয়ে নবীজি বলতেন। সেই সময় নবীজির চোখ লাল হয়ে যেত এবং গরদান ফুলে যেত। কেন? কোরআনে যেমন আছে ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার আই বিসাইফি, কাফেরদের সঙ্গে আপনি লড়াই করেন তলোয়ারের দ্বারা। কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা। আগে সর্বোচ্চ অস্ত্র ছিল তলোয়ার। কি ছিল? তলোয়ার। তখন পারমাণবিক বোমাও ছিল না, অ্যাটম বম ছিল না, ট্যাঙ্ক ছিল না, কিছুই ছিল না। ছিল কি? তলোয়ার। আপনার সামনে যদি ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে যেই কাফের গোষ্ঠী বেঈমান যাই আসুক না করো, তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দেয়। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার, আপনি যুদ্ধ করেন কাফেরের বিরুদ্ধে তলোয়ার দ্বারা। কি দ্বারা? ওয়াল মুনাফিকিন বিল লিসান, মুনাফিকের সঙ্গে যুদ্ধ করেন আপনার ভাষার দ্বারা, আপনার জবানের দ্বারা। কিসের দ্বারা? জবানের দ্বারা মুনাফিকের সঙ্গে যুদ্ধ করেন। মুনাফিকরাও নামাজ পড়ে না পড়ে না? ওরাও নামাজ পড়ে, ওরাও আসে। মুনাফিক চিন্তা হলে ইমাম সাহেবের কড়া ভাষণ দিতে হবে, দেখবেন সকালবেলায় বদনাম গাবে ইমামের। কি বলেন, ঠিক কি ঠিক না? জানবেন যে এই লোকটা কাকটা একজন মুনাফিক। কারণ বয়ান শোনার পরে ইমামের বিরুদ্ধে কথা কয়, সে ইমানদার হইতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার কথা কি বুঝছেন? আমি তো নোয়া খাইলা না যে পয়াকার দন্তান্ন সে হানি আই কি করতুম। আমি তো নোয়াখালীর মতো কথা বলছি না। আমি বাঙালি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার মানুষ, আপনারা পাবনা জেলা, পাশাপাশি বন্ধু জেলা। কি বলেন, ঠিক কি ঠিক না? যাই হোক, আমি সূরা আল বাকারার একটা আয়াত এবং সূরাতুল ফাজরির 3টা আয়াত আমি পড়েছি। এই আয়াতের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে যা বলার সুযোগ দেন, হামিল শান হয় আল্লাহ রহম করলে, এরপরে কিছু কথা ইনশাআল্লাহ বলবো, শুনবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস। এখন এই নাস লিখতে আগে আলিফ আর লাম লাগে। আলিফ আছে, লাম আছে, নুন আছে, আবার আলিফ আছে, আবার সিন আছে।
জি সংযুক্ত হয়ে লামটা উজ্জ্ব হয়ে যায়, গোপন হয়ে যায়। আলিফ নুনকে ধরার কারণে আর নাস শব্দ হয়। এখন এই আলিফ লাম 4 প্রকার। কয় প্রকার? এটা কোন ধরনের আলিফ লাম? কোন মুফাসসির মৌলানা থাকলে আসুন বলুন যে আসলে তাফসীর বুঝতে হলে তাফসীরের জ্ঞান থাকতে হয়। কি থাকতে হয়? জ্ঞান থাকতে হয়। জ্ঞান ছাড়া জেনারেল এডুকেশন পারসন মানুষ তাফসীর বুঝবে না। কারণ তাফসীরের মধ্যে গ্রামার আছে, কি আছে? শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ আছে, গ্রামার আছে, এর মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, সব কিছু আছে। এগুলো তো পাবলিক জেনারেল যোগ্যতাওয়ালা মানুষ বুঝবে না। এই জন্য আমি ওদিকে জানি। এই আর নাস শব্দ দ্বারা কোন নাস, কোন মানুষদের আল্লাহ তাআলা বুঝাইছেন? তাফসীর লেখছে ইয়া আহলা মাক্কাতা, মক্কার অধিবাসীদের বুঝাইছে। মুফাসসিরে কেরাম বলেন না, মক্কার অধিবাসী না, এটা আলিফ লাম ইস্তিগরাকি, সারা দুনিয়ার সকল মানব জাতিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সব মানুষকে বোঝানো হয়েছে, চাই সে মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই বুদ্ধ হোক, যত জাতি দুনিয়ার মধ্যে অবস্থান করছে সব মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতি তোমার প্রভু স্রষ্টার দাসত্ব করো। কার দাসত্ব? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমি বুঝে নিলাম আল্লাহ তাআলা সৃষ্টির আগে কেন ইবাদতের কথা বললেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করার আগে ইবাদতের কথা বললেন? মানুষ সৃষ্টি হবার পরেই তো ইবাদত করে নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির আগেই ইবাদতের কথা উল্লেখ করেছেন। কেন করলেন আমাদের জানা নাই। কেন করলেন? সুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির কথা পরে এলো, দাসত্বের কথা আগে এসেছে। দাসত্বের কথা কখন আসছে? আগে আসছে। আমার কথায় সাই দিবেন, আমার কথা হা হু করবেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝেছেন। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। 16ই ডিসেম্বর হয়তো আপনাদের এলাকায় খেলা হয়েছে কিনা জানি না, হয়তো এই মাস থাকতে থাকতে খেলা হতে পারে। কি বলেন? ছাত্রদেরকে রেডি করে দিয়ে দৌড়াইতে বললো, বাঁশি দিল, ছাত্ররা দৌড়াইলো। কি বলেন? ঠিক কি ঠিক না? 100 গজ বলে, 200 গজ বলে, 200 মিটার বলে দৌড়াইলো। প্রথমে দৌড়াইছে, দৌড়ায়া গন্তব্যস্থলে চলে গেছে। এইবার বাঁশি হবে, পিছনে হাত বেঁধে দিলে। কি দিলে? হাত বাঁধলে। এবার দ্বিতীয় করছে, দৌড় দিছে। আচ্ছা বলেন তো, হাত খোলা অবস্থায় যেভাবে দৌড়াইছে, হাত বাঁধা অবস্থায় দৌড়াতে পারে? দৌড়ায় হাতে না পায়ে? কিসে দৌড়ায়? শক্তি যোগায় হাতে। তাহলে হাত বাঁধলে দৌড়াই তো পায়ে, হাতে তো দৌড়াই না। কিন্তু হাত বাঁধলে আগের মতো গতিতে দৌড়াইতে পারবে না। হাত সাথে থাকার বলে, তুই দৌড়া, আমি আছি তোর সাথে। কি বলেন? ঠিক কি ঠিক না? তুই দৌড়া, তোর সাথে আমি আছি। এখন আমি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার কথা কিন্তু বেশি হবে। আর যদি হাত বাঁধা অবস্থায় থাকেন তাহলে আর হবে না। আমার যা জ্বালা আছে সব হারাই যাবে। রাজি আছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বে কেন ইবাদতের কথা বললেন? এই জন্যে সৃষ্টির পূর্বে আল্লাহ ইবাদতের কথা বললেন যে বান্দা, তোমরা সৃষ্টির পূর্বে আমি তোমাদের রিজিক সরবরাহ করে রেখেছি। দুনিয়ার ভিতরে তোমরা যাইবা, তোমরা হালাল রুজি উপার্জন করে খাইবা। এই জন্যে তোমাদের জন্য আমি খাদ্যের ভান্ডার আগেই বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আমি যে তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পূর্বেই তোমাদের খাদ্য সরবরাহ করে রাখছি।
তোমাদের খাদ্য মজুদ করে রাখছি। এই কারণের জন্য আমি তোমাদেরকে ইবাদতের কথা আগে বলেছি, জোরে কান সুবহানাল্লাহ। না খাদ্য আমাদের বানাই নাই? এই দুনিয়ার ভিতরে খাদ্য 5 ভাগে আসে। কয় ভাগে আসে? 5 প্রকারের ভাবে খাদ্য দুনিয়ায় আসে। সব খাদ্য কিন্তু মানুষের জন্য আসে। কার জন্য আসে? মানুষের জন্য 5 রাস্তা দিয়ে খাদ্য আসে। এই জন্যে আল্লাহ বলেছেন যে ইবাদত করবি, তোদের সৃষ্টি করেছি। আগে ইবাদতের কথা উল্লেখ করছি দাসত্বের কারণে। দাসত্ব এই জন্য উল্লেখ করেছি, তোদের কাছে আমি আল্লাহ পাঠানোর আগেই তোদের জন্য খাদ্য বানিয়ে রাখছি। দুনিয়ায় গেলে খাবার লাগবে। কিভাবে লাগবে? আল্লাহ নিজে বলেন, মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফা। তুমি কি জানো কোন জিনিস দিয়ে তোমারে বানানো হয়েছে? কি বলেন? আল্লাহ নিজে বলছেন, মিন আইয়ি শাইইন খলাকা। এ বান্দা, তুমি কি জানো তোমাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে? আল্লাহ কয়, খলাকাহু মিন নুতফা। সামান্য স্বচ্ছ একটি তরল পানি দিয়া। অন্য ভাষা আমি বললাম না, স্বচ্ছ তরল একটি পানি দিয়া বানানো হয়েছে। এই পানি কোথায় ছিল? আটলান্টিক মহাসাগরে ছিল, পদ্মা নদীতে ছিল না। আল্লাহ বলে তোমার বাবার পৃষ্ঠদেশে ছিল। সুবহানাল্লাহ। কোথায় ছিল? সুলবি, তোমার পিতার পৃষ্ঠদেশে ছিল। এখান থেকে আমি স্থানান্তরিত করে আমি তোমার মায়ের জরায়ের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে দিল? আল্লাহ নিজে বলতে পরিচয় দিচ্ছেন, মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফা। তুমি কি জানো বান্দা তোমাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে? এত অহংকার, এত গর্ব কেন তোমার? তোমার সৃষ্টির ইতিহাস কি তুমি জানো? তোমাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে? মিন নুতফা, একটা পানি দিয়া। এই পানি মাতৃগর্ভে যাওয়ার পরে হাদিসের মধ্যে উল্লেখ আসছে, তাফসীরওয়ালা বলেন কতটা শুক্রকীট যায়? 4 লক্ষ শুক্রকীট যায়। সুবহানাল্লাহ। কত লক্ষ? 4 লক্ষ শুক্রকীট। এই 4 লক্ষ বাবার পৃষ্ঠদেশ থেকে আমাদের মায়ের মাতৃগর্ভে রেহেমের ভিতরে, রেহেমের বাংলা হলো জরায়ু, এই জরায়ুর ভিতরে 4 লক্ষ শুক্রকীট চলে গেছে। একটা একটা করে 3,99,999টা শুক্রকীটকে কুদরতি ভাবে আল্লাহ হত্যা করে। আল্লাহ যদি ইচ্ছা করেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে সত্তা যিনি তোমার মাতৃগর্ভে মায়ের জরায়ের ভিতরে যেমন ইচ্ছা তেমনই তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন ইচ্ছা। আমি সৃষ্টি রহস্য বলতেছি। আল্লাহ যে সৃষ্টি করেছেন, কেন তার দাসত্ব করা লাগবে? এই জন্য দাসত্ব করা লাগবে। সব সরঞ্জাম, সব প্রযুক্তি আল্লাহ করেছেন। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহর প্রযুক্তি চক্ষুষ্মান চোখের সামনে থাকা সত্ত্বেও যারা আল্লাহর ইসলাম নিয়ে সিনেমিনি খেলে, এদেরকে কিচ্ছু লাগে না, সামান্য আন্দোলনেই পালানো লাগে। কি বলেন? ঠিক কি ঠিক না? বুঝেন আমার কথা নাকি? আল্লাহ তাআলা বলছেন, তাহলে মুফাসসির বলেন 4 লক্ষ। কত লক্ষ? 4 লক্ষ শুক্রকীটকে 3,99,999টা শুক্রকীটকে হত্যা করে একজন আব্দুল্লাহ নামে বান্দাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের নাম আব্দুল্লাহ নাই, বা যেই নামই থাক সেই নামের বান্দা সৃষ্টি করেছেন। তো ওই মাতৃগর্ভে শুক্রকীট যা কি চায়? চাই কি? তাফসীরুল্লাহ বলেন, মুজগ, আলাক। আলাক শব্দের অর্থ জমাট বাঁধা রক্ত, কিন্তু আলাকের আরাক অর্থ হলো যোগ। পানির মধ্যে যোগ থাকে না? যোগ আমাদের গ্রাম ভাষায় যুগ বলে। যুগ, যোগ। এই যোগ, যোগ আকৃতি মায়ের গর্ভে ধারণ করে। কি করে? বাস্তবে আমি আপনাকে দেখাই দিই। এই মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফা, এই শুক্রকীট যাওয়ার পরে মায়ের এই বাচ্চা দানের ভিতরে এইভাবে নড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, এই শুক্রকীট এমন ভাবে কেন নড়াচড়া করে?
আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্ভের ভিতরে শুক্রকীট পাঠাইলু। পাঠানোর পরে যোগ আকৃতি দিল, জমাট বাঁধা রক্ত বাঁধা হলো, জোকের মতো হলো। সে এই রকম নড়াচড়া কি জন্য করে? মুফাসসিরে কারাম বলে ওই জায়গার ভিতরে গিয়ে আল্লাহর কাছে রিজিক চাই। কি চাই? রিজিক চাই, খাদ্য চাই। আবার বানানো কথা বলি না, মিথ্যা ওয়াজ করার অভ্যাস নাই। তাফসীরে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? তাফসীরে কাশাফ, বাইজাবি, মাদারিক, দুররে মানসুর, রুহুল মানি, রুহুল বায়ান, কুরতুবি, সব কিতাবের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এসব কিন্তু আরবি তাফসীর, বাংলা না, আরবি। উল্লেখ রয়েছে কি চায়? খাদ্য চায়। খাদ্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতিভাবে মা জাতির মান্থলি মাত ঋতুস্রাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই শুক্রকীটের দরখাস্তের কারণে খাদ্য স্বরূপ ঋতুস্রাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার কথা বুঝতে পারছেন না বিরক্ত হচ্ছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 মাস 10 মাস যে কয় মাস আল্লাহ ইচ্ছা করলেন সেই কয় মাস রাখলেন। রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে শিশু রূপে সংকীর্ণ একটা রাস্তা দিয়ে বের করে দিলেন। আমার ওয়াজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি। হেডিং মনে রাখবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি। কঠিন পদ্ধতি দিলে বান্দা মানতে নাও পারে, এই যে সহজ পদ্ধতি। হেডিংটা মনে রাখলে কথা বলে বুঝে আসবে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শিশু রূপে এগুলাকে বের করে দিলেন, শিশুকে বের করে দিলেন ছোট্ট একটা সংকীর্ণ রাস্তা দিয়ে। এটা কি আল্লাহর কুদরত নয়? কুদরত নয় কি? তো এই ছেলে বড় হলে, কথা বলা শিখলে, আপনি ছেলেকে বলছেন আব্বু বলো ডগ, আব্বু বলো ক্যাট, আব্বু বলো পট, আব্বু বলো টপ, এগুলো শেখান না আপনারা? ইসলাম কি তা বলছে? কথা বলা শিখলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম ঘরের শিশু জন্ম নেওয়ার সাথে সাথে একজন মুসলমান সন্তান, নারী হোক আর পুরুষ হোক, আজান ও একামত দেওয়া লাগে। কি বলেন? ঠিক কি ঠিক না? দূরে বসে দিলে হবে না, কানের কাছে গিয়ে আজানের ধ্বনিগুলো শোনাতে হবে আর একামতের ধ্বনিগুলো শোনাতে হবে। ওই ছেলের ক্রসি ব্রেনের মধ্যে দিতে হবে তুমি একজন মুসলমান। কি বলেন? ঠিক কি ঠিক না? কয় পরিবারে এগুলো হয়? কয় পরিবারে হয়? এই যেই পরিবারে হয়েছে ওই পরিবারের সন্তান কোনদিন আল্লাহর দুশমন হতে পারে না। কি বলেন? ঠিক কি ঠিক না? যেই পরিবারের সন্তানদের কানের ভিতরে আল্লাহ তাআলার ধ্বনিগুলো পুষিয়ে দেওয়া হয়েছে ওই ছেলে কোনদিন ইসলাম বিদ্বেষী সূত্র হইতে পারে না। কি বলেন? ঠিক কি ঠিক না? এই যে নামাজের ভিতরে ইমাম সাহেব প্রথম রাকাতের মধ্যে কয়বার তাকবীর বললেন? কয়? প্রথমে নিয়ত করে তাকবীর বললেন আল্লাহু আকবার, এর উপরে রুকুতে গিয়ে বললেন আল্লাহু আকবার, রুকুত থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, রুকুতে গিয়ে সিজদায় গেলেন আল্লাহু আকবার। কয়বার হলো? 3 বার। রুকুত থেকে আবার সিজদা থেকে উঠে বললেন আল্লাহু আকবার, 4 বার হলো। আবার আল্লাহু আকবার বলে চলে গেলেন, 5 বার হলো। আবার সিজদা থেকে খাড়া হলেন আল্লাহু আকবার। কয়বার হলো? 6 বার। প্রথম রাকাতে হয় 6, তারপরে হয় 5। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, এর চাইতে আর বড় কেউ নয়। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি যে আমার বড়ত্ব স্বীকার করলে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে বড় বলে নাও, মানে বড় নাও বলে কোনো দিন, তাও আমি যেমনই আছি তেমনই থাকবো। কি বলেন? ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর বড়ত্বের কথা স্বীকার না করে, আল্লাহ যেমনই আছেন তেমনই থাকবেন, তাহলে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণার মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমার বড়ত্ব নামাজের মধ্যে স্বীকার করেছো, তোমরা বড় বললেও আমি বড়, না বললেও আমি বড়, তবে তোমরা আমাকে বড় বলে মেনে নিয়েছো, আমি তোমাদেরকে সকল মাখলুকের মধ্যে বড় বানায়া দিলাম। এই জন্য তো শ্রেষ্ঠ মাখলুক মানুষ।
শ্রেষ্ঠত্ব এখানেই, যারা আল্লাহর শ্রেষ্ঠত্বকে স্বীকার করবে আল্লাহ তাদেরকে জগতের শ্রেষ্ঠ বানাই দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমাকে দেখতে পছন্দ করেননি না, আমাকে দেখতে পছন্দ হয় নাই। পছন্দর আর কি আছে? হ্যাঁ, জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায়, অজ্ঞানীরে জ্ঞান দিবে কে কে আছে দুনিয়ায়, মূর্খ কিল ছাড়া বুঝে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আর যারা জ্ঞানী ইশারা করলে বুঝে যে কি বলতে চায়। কি বলেন, ঠিক কিনা? মেরে ভাই অদস্ত বুজুর্গ, খারাপ লাগছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আসতাম না, আমার ওই ভাই যান, ওই যে ভাই বারবার বলছে, আর বলো ওই লুঙ্গিওয়ালা হুজুর, মানে আমি লুঙ্গি পরা স্বভাব আমার, আমি এই লুঙ্গি আবার এই পোশাকে জমা পড়ায় আসছি, এটা পড়ি আমি জমা পড়াই 21 বছর একই মসজিদে জমা পড়াই। আমি একই মসজিদে এই 21 বছরে 46 বার আমাকে তাড়ার চেষ্টা করেছে। কয়বার? 46 বার তাড়ার চেষ্টা করেছে। যদি কড়া কথা কয় তাহলে পরের দিন মোবাইল করে, হুজুর জেলের ভাত খাবার ইচ্ছা আছে, আমি একা না তোর সহ। জোরে কান সুবহানাল্লাহ। আমি একা যাবো না, তোমাকে সহ আমি জেলে যাবো। আমি একা যাবো কেন? তোমাকে সহ জেলে নিব আমি। এরকম মোবাইল করে হুমকি ধামকি দেয়। এরপর আল্লাহ 21 বছর রাখছে। সুবহানাল্লাহ হামদুলিল্লাহ। মুসল্লির কথা এক এক জমাতে এক এক রকম বয়ান করে 21 বছর এক বয়ান 2 বার করে নাই। এই ইমাম সাহেব চলে গেলে কমিটির পা কাটিয়ে দিবে, এক টাকনো সহ পা কেটে দিবে। মুসল্লিরা বলছে। আর কমিটি কারা জানেন না, যখন যে দল ক্ষমতায় থাকে তার দলের লোক কমিটি হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই কমিটি, আমি বলতেছি একটু বড় বুঝবেন। আমি আগে কি কইছি, ওই যে রিজিক চাইছে, ওখান থেকে আল্লাহ রিজিকের মাধ্যমে 10 মাস 10 দিন বলে আর 9 মাস 10 দিন বলে ওখান থেকে আল্লাহ মাখলুককে তৈরি করে পৃথিবীর জগতে পাঠিয়ে দিলেন। ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে শিশুরূপে আপনি দুনিয়ার বুকে আল্লাহ একজন মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ হামদিহি। তাহলে আল্লাহ তাআলা আমাদের আপনাদের, ওই যে মনে আছে 5 লাইনের রিজিক আছে। কয় লাইনে? 5 লাইনের রিজিক আছে। দুনিয়া আসার পরে 5 পদ্ধতিতে রিজিক আছে। 1 নাম্বার রিজিক আছে ভিক্ষা করে খাওয়া। কি করে খায়? এটা সবচাইতে লাঞ্ছনাজনক রিজিক। কি বলেন, ঠিক কি ঠিক না? নবীজি বলেন ভিক্ষা করিও না, তবে ভিক্ষা চাইলে দিতে নিষেধ করে নাই। ভিক্ষা ভিত্তিক পদ্ধতি নবীজি নিষেধ করেছেন। যে ভিক্ষা করে খাই সেও তো রিজিক পায়। কি বলেন, পাই কি পায় না? 5 জনের কাছে চাইলে 2 জন দেয়, 3 জন দেয় না। এরকম তেড়ে দেয় কি দেয় না বলেন? তাহলে এই রিজিকটা হলো লাঞ্ছনা অপমানজনক রিজিক। এই ভিক্ষার ফকিরদের রিজিক এভাবে আসে। 2 নাম্বার রিজিক আছে চাকরজীবীর মাধ্যমে, চাকরি করার মাধ্যমে, ইমামতি করার মাধ্যমে, মুয়াজ্জিন করার মাধ্যমে এইভাবে রিজিক দেয় আল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই ভিক্ষা ভিত্তিক রিজিক যে লাঞ্ছনা, ও চায় আর 50 গুণ কম হলো লাঞ্ছনা যারা চাকরি করে খায়। কি বলেন, ঠিক কি ঠিক না? ভিক্ষা হলো 100% লাঞ্ছনা, আর চাকরিজীবীর জীবিকা হলো 50% লাঞ্ছনা। বলে কেমন হুজুর? আমি তো ডিসি সাহেব, আমি তো অমুক সাহেব, আমি পুলিশ সুপার, আমি পুলিশ হলো, আমি অমুক সার্কেল, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমার রিজিক আবার লাঞ্ছনার অপমানজনক রিজিক কেমনে হবে? কি জন্য হবে বলেন? আমি যার চাকরি করি তার কথা মতো চলা লাগে কিনা বলেন? আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কথা মতো চলা লাগে, তার কথা চলা লাগে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার মতে তার চলা লাগে। প্রধানমন্ত্রী কোথায়? কি বলেন, ঠিক কি ঠিক না? চাকরি যদি করে তাহলে আমার একটু ত্রুটি বিচ্যুতি দেখলে অনেক বকা বাহ্য করে। কি বলেন, ঠিক কি ঠিক না? তারে ভয় করে আমার কর্ম করা লাগে। ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব ঠিকঠাক করে চলেন, আপনার কথাবার্তা কিন্তু ভালো না। তাহলে এই রিজিক সে ওই কমিটির কাছে জড়ো হয়ে তার ইমামতি করে। কি বলেন, ঠিক কি ঠিক না? যার নাই কোনো গতি সে করে হলো ইমামতি। গতি নাই, কি করবে? না আছে সরকারি কোনো সার্টিফিকেট, না আছে কোনো যোগ্যতা, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পাস করছে, উপায় না ইমামতি করে। যার নাই কোনো গতি সে করে ইমামতি, আর যার নাই কোনো গতি সে বেছে হোমিওপ্যাথি। ওই 2-4 দিন ওষুধের নাম শিখে রাখছে,
আচ্ছা কর্ম নাই, হোমিও ওষুধের দোকান দিছে। কি বলেন ঠিক কি ঠিক না? তো এই হলো অবস্থা। তাহলে চাকরিজীবী চাকরি করে খায়, এদের রিজিকটাও কিছুটা হলেও অপমানজনক। কি বলেন ঠিক কি ঠিক না? নাইলে ইমামের উপরে মুসল্লি কর্তৃক হোক আর কমিটি কর্তৃক হোক, যে সমস্ত কথাবার্তা বলে, এর চাইতে ইমামতি না করে মরি যাবো অনেক ভালো। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কবি ইকবাল বলেছিলেন, আই তয়রে লহতি কুছ রিজিক সে মৌত আসি, জিস রিজিক সে আফি হো জিস রিজিক সে আতি হো, পারওয়াজ মে কোতাহি। হে উড্ডানশীল পাখি, উড়ন্ত পাখি, তোমার বাক স্বাধীনতা, রিজিক তোমার অধিকার আদায় করতে গিয়া তোমার বাক স্বাধীনতা যদি বন্ধ হয়ে যায়, সেই রিজিক খাবার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি বলেন ঠিক কি ঠিক না? আমি আমার অধিকার আদায় করতে গিয়া, আমার কথা বলতে গিয়া আমার রিস্কের উপরে যদি হস্তক্ষেপ করা হয়, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই চাকরিজীবীর মাধ্যমে, চাই ইমামতি হোক অন্য চাকরি হোক, মাধ্যমে রিজিক দেয় আল্লাহ। কি দেয়? রিজিক দেয়। 3 নাম্বার রিজিক দেয় হলো কৃষি আবাদের মাধ্যমে। কি বলেন ঠিক কি ঠিক না? কিসের মাধ্যমে? কৃষি আবাদ। কৃষকরা যখন কৃষি আবাদ কিভাবে হয়? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাসা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম। জমিন যখন চাষ করেন, বীজ বপন করেন, ওই বীজকে অঙ্কুরিত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা, এবং ওই গাছের ভিতরে ফুলে ফলে সজ্জিত করা আল্লাহর দায়িত্ব। কি বলেন ঠিক কি ঠিক না? কৃষক দেখলে এই বেরকের ধানের উর্বরতা খুব সুন্দর, কৃষকের জান খুশিতে ভরে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? এই কৃষি আবাদের মাধ্যমে আল্লাহ তার কিছু বান্দাকে রিজিক দেন। দেন কি দেন না? 4 নাম্বার রিজিক দেয় ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কে কইছেন? আল্লাহ বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যবসার ভিতরে রিজিকের 80 ভাগ বরকত। সুবহানাল্লাহ। কয় ভাগ? 80 ভাগ বরকত। তাহলে ব্যবসা উত্তম রিজিক, ভিক্ষা হলো সর্বনিম্ন রিজিক, চাকরি হলো 2 নম্বর রিজিক, আর কৃষিকাজ 3 নম্বর রিজিক, ব্যবসা হলো 4 নম্বর রিজিক। এই ব্যবসা 5 নম্বর। এবার বলতেছি 5 নম্বর রিজিক যায় আল্লাহ তাআলা দেন তাওয়াক্কুলের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তাওয়াক্কুল। এর বাংলা অর্থ কি? আল্লাহ ভরসা, খোদা ভরসা। আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে কিছু মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। সুবহানাল্লাহ বিহামদি। যার জমি নাই, জায়গা নাই, অর্থ নাই, কুড়ি নাই, আল্লাহ তাকেও তো চালায় না? চালায় না? তাকে চালায়। কিভাবে চালায়? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিবতী এক যুবককে ঘুষি মারি হত্যা করেছিল, জানেন আপনারা? হত্যা করার পরে ফেরাউনের ভয়ে কিবতী বংশী এক যুবক মুসা আলাইহিস সালামের এক বন্ধু এসে বলল যে, হযরত আপনি মিশরে থাকবেন না, আপনি এখান থেকে হিজরত করেন, চলে যান, মাদায়েনে গেছে। ওই কথা আমার বলার উদ্দেশ্য না, আল্লাহ যে রিজিক দেয় এটা বোঝানোর জন্য। তাওয়াক্কুল করলে রিজিক দেয়, এটা আমি বলতেছি তাফসীর রুহুল মাআনির থেকে। উনি মাদায়েন চলে যাওয়ার পরে ওখানে বিয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে বিয়ের সাথে করি। আল্লাহর হুকুম হলো যে আপনি আবার কি যান, ইজহাব ইলাল মিসরি, আবার চলে যান মিশরে। এই মিশরে চলে যাবে, স্ত্রী আছে সাথে। সাথে কি আছে? স্ত্রী আছে। তাফসীর রুহুল মাআনির মধ্যে আছে স্ত্রী আছে সাথে। প্রতিমধ্যে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হবে, হাসপাতাল নাই, গাইনি ডাক্তার নাই, কে সেবা করবে? এখন এই সময় অর্ডার হলো, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য। সে কি? অবাধ্য। বাধ্য না, অবাধ্য। এই অবাধ্য ফেরাউনের কাছে যাও, যে বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরআন মাজিদের ভিতরে যত জায়গায় ইবাদতের কথা আছে সব জায়গায় ইবাদত দ্বারা তাওহীদ বোঝানো হয়েছে, একত্ববাদ বোঝানো হয়েছে। তোমরা সকলেই একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। তুমি যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমার স্ত্রী তো প্রসব বেদনাই, সেই তো কাতরাইতেছে, এক পা সামনে দেয় আবার এদিকে তাকায়, দুদুল্যমান যাবো কি যাবো না, কিন্তু হুকুম কার? হুকুম কার? মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বা ভেসে আসছে, আজান দিচ্ছে মুয়াজ্জিন, হুকুম কার? আবার বলে হুকুম কার? যেই লোকটা আজানের ধ্বনি বাড়িতে শুইতে হলো সে মুসলমান না শয়তান? আসতে হয়ে গেল, সবাই বলল না। মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। কুফরি মানে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো। কি করলো? হুকুমকে তার অস্বীকার করলো। নামাজ না পড়লে কি হয়? ইন্না তারিকাস সালাহ ইকতালু হাদ্দাল্লাহ কুফরা ওয়া ক্বালা ইমাম আহমদ ইবনে হাম্বল ইকতালু কুফরা ওয়া ক্বালা ইমাম আল-আযম ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইহবাসু সালাসা সিত্তুনা শাহরান আও ইয়ানফিজরু মিনহুম দাব। দলিল ফয়জুল বারী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অনুরূপ ফতোয়া শামী, ফয়জুল বারী প্রথম খণ্ড 106 পৃষ্ঠার ভিতরে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ফাখাল্লু সাবিলাহুম, সূরা তাওবার আয়াতের ব্যাখ্যাতে উনি বলেন ইন্না তারিকাস সালাহ ইকতালু হাদ্দাল্লাহ কুফরা ওয়া ক্বালা আল ইমাম আহমদ ইবনে হাম্বল ইকতালু কুফরা ওয়া ক্বালা ইমাম আল-আযম ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইন্না তারিকাস সালাহ ইহবাসু সালাসা সিত্তুনা শাহরান ইয়াজরিবু যারবান শাদীদা ইয়ানফিজরু মিনহু দাম। এই ফাইন তাবু আকামুস সালাহ ফাখাল্লু সাবিলার ব্যাখ্যা দিতেছেন ইন্না তারিকাস সালাহ ইকতালু হাদ্দাল্লাহ কুফরা, যে ব্যক্তি ইচ্ছা করি নামাজ ত্যাগ করবে শরীয়তের আইন তারে হত্যা করো। কি করো? মেরে ফেলাও। লা কুফরা, তবে সে কাফের না। কি না? কাফের না। ইসলামী একটা আইন, ইসলামী একটা রকমকে লঙ্ঘন করার কারণে ইচ্ছা করি এই অপরাধী সাব্যস্ত করি হত্যা করো। এই আইন পৃথিবীর কোন জায়গায় আছে? নাই বলি তো শান্তি নাই। ওয়াকালা আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শোনেননি? হাম্বলি মাযহাবের ইমাম। কয়টা হাদিস জানতে জানেন? 17.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের এলাকার হুজুরদের জিজ্ঞেস করেন তো একটা হাদিস সনদ সহ মুখস্থ বলতে, তাহলে বলবে হুজুর কাল বলবেন, আগামীকাল, তার মুখস্থ নাই, মুখস্থ করে আসি বলবে। অথচ হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ قال حدثنا سفيان عن منصور عن ابي وائل عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة فتنعتها لزوجها ينظر اليها। এর সনদ হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ। ইমাম বুখারী বলেন আমার উস্তাদ মুহাম্মদ ইবনে ইউসুফের থেকে আমি হাদিস শুনেছি। মুহাম্মদ ইবনে ইউসুফ বলে আন সুফিয়ান, আমি সুফিয়ান থেকে শুনেছি। সুফিয়ান বলে আমি মনসুর থেকে, মনসুর বলেন আমি আবু ওয়াইল থেকে, আবু ওয়াইল বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম বলে সনদ। এটার নাম কি বলে? সনদ, বর্ণনার ধারা। আমি কি বলতেছিলাম? হ্যাঁ, হত্যা কর মানে আল্লাহ তাআলা যে রিজিক দেন, আমি ওইটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে ইন্না তারিকাস সালাহ ইকতালু হাদ্দাল্লাহ কুফরা ওয়া ক্বালা আল ইমাম আহমদ ইবনে হাম্বল ইকতালু কুফরা। যিনি 17.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি যে কিতাব লিখছে মুসনাদে আহমদ, এই মুসনাদে আহমদ কিতাবে 30,000 হাদিস আছে। 17.5 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে যেটার মান সবচাইতে সহিহ সেটা কিতাব আকারে লিখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি বলছেন কি ইকতালু কুফরা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো তাকে কাফের হিসাবেই হত্যা করিয়ে দাও। তাহলে নামাজ না পড়ার শাস্তি। আপনারা তো বলেন 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে, ও তো মরার পরে। বাঁচতে কি শাস্তি? হত্যা করো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হত্যা করো কাফের হিসাবে। কাফের যেহেতু বাইনাল আব্দু বাইনাল কুফর তারকুস সালাহ, একজন মুসলমান মানুষ
আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। এটা এই হাদিস আপনারা হুজুরদের মুখে শুনছেন, কিন্তু ওটা বলার উদ্দেশ্য না, শাস্তি উল্লেখ করা। না পড়লে কি শাস্তি? ওয়াকালাল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না তারিকাস সালাহ ইহবাসু সালাসা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে পাবনার কারাগারে 3 দিন রাখো। কয়দিন? যে জেলায় যে কারাগার আছে সেই কারাগারের মধ্যে 3 দিন রাখো। 3 দিন কি জন্যে? কেন নামাজ পড়ে নাই, কেন নামাজ পড়লো না, কি সমস্যা, তারে কারাবন্দি করো, এরপরে তাকে বুঝাও। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব না। এই জিকির মানে নসিহত। এই জিকির মানে কি? নসিহত, ওয়াজ, নসিহত। এই নসিহত করুন যে তুমি একজন মুসলমান, কেন তুমি নামাজ ত্যাগ করলে, এটা তারে বোঝান। সে যে বুঝিয়া নামাজ পড়তে স্বীকৃতি দেয়, জেল থেকে মুক্তি দিয়ে দেন। যদি না দেয়, সিত্তুনা শাহরা, 60 মাস রাখেন। কয় মাস? 60 মাস, 5 বছর। 5 বছর থাকার পরে সে যদি নামাজি না হয়, বেনামাজি থাকে, আরো 5, সেই 5-এ যদি নামাজি না হয় আরো 5, 15 বছর। 15 বছর রাখার পরে যদি সে নামাজি না হয়, ইউজরিবু জারবান শাদীদা ইয়ানফিজুরু মিনহুদ দাম, এরপরে জেলখানার থেকে তারা বের করে 80টা জায়গায় প্যারাক দিয়া ছিদ্র করে রক্ত প্রবাহিত করে হত্যা করো। এই হলো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করি ত্যাগ করার শাস্তি। নামাজ ত্যাগ করবেন আপনারা? কারা করবেন না হাত তুলে দেখান। আমিন আমিন, হাত নামাই। তাহলে আল্লাহ তাআলা 5 লাইনের রিজিক দেন। আল্লাহ তাআলা যে মানুষ বানাইছেন, এই মানুষের উপরে আল্লাহ তাআলার করুণা আছে, দয়া আছে না নাই বলেন? দয়া থাকার কারণে মা জননীর কাছে আমি আপনি শুয়ে রয়েছি। শীতের দিন মা লেপের মধ্যে বাচ্চাকে শোয়া রাখছে, মা তো বেঘুম, ঘুম চলে গেছে, নাক ডাকা ঘুম বা ঘুম পাড়ছে। কিন্তু এই শিশু বাচ্চার নাকের উপরে যদি লেপের কোনো অংশ যদি পড়িয়া যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই তোর মায়ের কোলের মধ্যে শুয়েছিলি, তোর মা তো চেতনা নাই, ঘুম চলে গেছে, ওই লেপের মধ্যে আমি ফেরেশতা দ্বারা তোর শ্বাস প্রশ্বাস যাতে সুন্দরভাবে চলে আমি হালকা করে লেপটা উঁচু করে রেখেছিলাম। আল্লাহ তাহলে আমার সঙ্গে কোন উপাস্যকে তোমরা ডাকো, আমি কি তোমাদের মালিক নয়? আমি তো তোমাদের আল্লাহ, আমি তো তোমাদের মালিক। আমি মালিকের সাথে আর কোন উপাস্য আছে কি বলো? মানুষ আল্লাহ বাদে অন্যকে তালাশ করে কিচ্ছু পাবে না। পাইলে তো আজীবন কেউ ডাকলেও তো পাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে ইবাদত করার কথা এই জন্য বলেছেন যে বান্দা দুনিয়ায় যাবার পরে তোমাদের যা প্রয়োজন সেগুলো আমি আল্লাহ আগেই বানায় রাখছি। তোমরা মনে করতে পারো যে উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা মনে হয় খালি বলেছেন না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যাদেরকে আমি আল্লাহ বানাইছিলাম তাদের ব্যাপারে ওই একই আইন ছিল। কি জন্য করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ক্ষুধাবির হইতে পারো। আস-সাইরিনা ইলাত তাকওয়া বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি। তাকওয়া ক্ষুধাবিরু কাকে বলে? ওই ব্যক্তি ক্ষুধাবিরু যে ব্যক্তি আল্লাহর সব হুকুম মানে আর সব নিষেধগুলি বর্জন করে। আল্লাহর সব হুকুম যারা মানে আর সমস্ত নিষেধগুলো বর্জন করে, এই হলো ক্ষুধাবির। এইবার আসেন, শিশুরূপে বানাইছেন আল্লাহ তাআলা মাতৃগর্ভে সর্বপ্রথম যেটাকে বানান দেহের অঙ্গ হিসাবে, সেটার নাম হলো ব্রেন। সেটার নাম কি? না, সেটার নাম হলো হার্ট। সেটার নাম কি? হার্ট। এই হার্ট বা কল্ব এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানায়। এই জন্য দেখেন না, পরীক্ষা করে ডাক্তার বলে এখন হার্ট বিট আসে নাই, মনে এখন তাবুক তুবুক করতেছে না, এখন নড়াচড়া করছে না। এই সর্বপ্রথম যেটা বানাইছে হার্ট, এটা আল্লাহ তাআলা মানব জাতির সর্বপ্রথম এই অঙ্গটা বানাইছে। এরপরে পর্যায়ক্রমে ব্রেন বানাইছে। ব্রেনটা কতটুক? 3 পাউন্ড ওজন। এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা সূক্ষ্ম শিরা উপশিরা এত নার্ভ সৃষ্টি করেছেন, চক্ষু দিয়া দূরের জিনিস দেখবেন, আপনার ওই দৃষ্টি নেগেটিভ দৃষ্টিকে পজিটিভ বানাইতে 1 সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ। আমার মস্তিষ্ক ব্রেন আমার ওই দৃষ্টি খারাপ দৃষ্টিকে
পজিটিভ করতে ব্রেনের 1 সেকেন্ডও সময় লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গাড়ি চড়বেন, গিয়ার পাল্টাবেন, তার একটু সময় লাগে। কিন্তু আমি যে একটা খারাপ দিকে দৃষ্টি দিছি, কুনজর যাকে বলে, ওই কুনজরকে সুনজর বানাইতে ব্রেনের 1 সেকেন্ডও লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে উল্লেখ আছে, আপনাকে যত রগ শিরা উপশিরা দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে, আমাদের বানাইছে, কত বড় লম্বা হবে? একটা মানুষের দেহের মধ্যে যতগুলো রগ শিরা উপশিরা আছে, নার্ভ আছে, সেগুলো যদি একটার সঙ্গে আরেকটা জোর দেওয়া হয় 60,000 কিলোমিটার লম্বা হবে। কয় হাজার? 60,000 কিলোমিটার লম্বা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোরে সৃষ্টির পূর্বে আমার ইবাদতের কথা বলেছি, যাতে করে আমার ওই সমস্ত নিয়ামতের সকল শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আমার আপনার দেহের মধ্যে যে নার্ভ আছে, এগুলো কত হাত লম্বা? 60,000 কিলোমিটার। সমস্ত পৃথিবীকে 3 পেজ দেওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই এতগুলো নার্ভ দিয়ে আপনাকে আল্লাহ বানায় নাম রাখছেন কি মানুষ, নাম রাখছেন কি মানুষ। এখন মানুষকে যে আল্লাহর হুকুম মানে সে হলো মানুষ, আর যে আল্লাহর হুকুম মানে না সে হলো জানোয়ার। সে কি? জানোয়ার। যে আল্লাহর হুকুম মানে সে হলো মানুষ, আর যে আল্লাহর হুকুম মান্য করে না সে হলো কি? জানোয়ার। হেডিং মনে রাখবেন যে আল্লাহ তাআলাকে পাওয়ার সহজ পদ্ধতি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি। সন্তুষ্টি আর সহজ পদ্ধতি কি? প্রথম পদ্ধতি হলো আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি হলো নামাজের প্রস্তুতি যখন নিবে তখন তোমাদের মুখমণ্ডল ধুইয়া নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।